এটা আসলে একই সমস্যা যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, কিন্তু ডেটা পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিচ্ছে যে নতুন রকমের ইঞ্জিন নতুন মান ধরে রেখেছে কিনা। এবং অনুমান পরীক্ষার বদলে আগের ভিডিওর একই ডাটা ব্যবহার করে আমি 95% আস্থার ব্যবধান বের করতে চাই। তো আমরা প্রশ্নটা এখানে বাদ দিতে পারি, এটা পুরোটা বাদ দিতে পারি। আমরা একই ডাটা ব্যবহার করে 95% আস্থার ব্যবধান বের করব নতুন নকশার ইঞ্জিনের গড় নির্গমনের জন্য। তো আমরা 95% আস্থার ব্যবধান বের করি এবং 10টা নমুনা থাকার কারণে আমরা টি বন্টন ব্যবহার করব। এখন নিচে এখানে একটা টি টেবিল আছে, এখানে আমরা 95% আস্থার ব্যবধান চাই। আমরা টি ভ্যালুর সীমা নিয়ে চিন্তা করব, যাতে সীমা যেখানে 95% টি ভ্যালু থাকবে এভাবে চিন্তা করি। তো একটা টি বন্টন এঁকে নিচ্ছি, আমরা এখানে একটা টি বন্টন এঁকে নিচ্ছি। একটা টি বন্টন সাধারণ বন্টনের মতো দেখতে, কিন্তু এটা লেজগুলো আরো মোটা। এই লেজ ও এই লেজটি সাধারণ বন্টনের থেকে একটু মোটা হবে। এখন আমরা একটা বিরতি বের করতে চাই, এটা হচ্ছে সাধারণ টি বন্টন, গড় হচ্ছে 0 এবং আমরা টি ভ্যালুর বিরতি বের করতে চাই, একটা পজিটিভ মান এখানে ও একটা নেগেটিভ মান এখানের ভেতর, যা 95% সম্ভাব্যতা ধারণ করে। তো এটা এখানে হচ্ছে 95%। এবং এই ক্রিটিক্যাল টি ভ্যালুগুলো বের করতে আমরা টি টেবিল ব্যবহার করতে পারি। আমরা দুই পার্শ্বিকটাই ব্যবহার করব, কারণ এটা মাঝখানে ধরে সিমেট্রিক বা প্রতিসম। তাহলে দুই পার্শ্বিকটা নিলে আমরা 95% আস্থার ব্যবধান চাই। তো আমরা এখানে দেখব 95% আস্থার ব্যবধান। আমাদের 10টা ডেটা আছে, মানে 9 ডিগ্রি অফ ফ্রিডম। তো 9 ডিগ্রি অফ ফ্রিডম 10টা ডেটার জন্য 10 বিয়োগ 1, এখানে দেখলে 9 ডিগ্রি অফ ফ্রিডম সহ টি বন্টনের 95% সম্ভাব্যতা এবং 95% সম্ভাব্যতার একটি টি মান থাকবে, আর এই টি মান হবে ঋণাত্মকে। তাহলে এই মান হবে 2.262 আর এখানের এই মানটা হবে ঋণাত্মক 2.262। আর এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, বলছে যে তোমার কাছে যদি টি বন্টনের কেন্দ্র হতে 2.262 ব্যবধানের কম সকল মান থাকে, তবে তোমার কাছে সম্ভাব্যতা শতকরা 95 থাকবে। আর এটাই আমাদের টি বন্টন। আমি পরিষ্কারভাবে বলছি, এটা আমাদের টি বন্টন। তাহলে আমরা এলোমেলো ভাবে যদি একটা মান নেই এই টি বন্টন থেকে, তাহলে সেটার 95% সম্ভাব্যতা আছে যে এটা গড় হতে ঠিক এত দূরে থাকবে। যদি একটা এলোমেলো টি ভ্যালু নেই, এলোমেলো টি পরিসংখ্যান নেই, তাহলে এভাবে লিখছি, 95% সম্ভাব্যতা আছে যে এলোমেলো টি পরিসংখ্যান 2.262 এর কম ও ঋণাত্মক 2.262 এর বেশি। এখানে 95% সম্ভাব্যতা। এখন যখন আমরা এই নমুনা নিয়েছি, আমরা একটা এলোমেলো টি পরিসংখ্যান এটা থেকে পেতে পারি। আমাদের নমুনা গড় ও নমুনা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এখানে নমুনার গড় হচ্ছে 17.17। আগের ভিডিওতে বের করেছিলাম, এগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করব। আর নমুনা পরিমিত ব্যবধান হচ্ছে 2.98। তো যেটি পরিসংখ্যান আমরা এগুলো থেকে বের করতে পারি তা হলো, এবং আমরা এই টি পরিসংখ্যান আমাদের টি বন্টনের একটা নমুনা হিসেবে দেখতে পারি, টি বন্টন 9 ডিগ্রি অফ ফ্রিডম সহ টি পরিসংখ্যান যেটা বের করতে পারি সেটা হলো 17.17 বিয়োগ জনসংখ্যার বা পপুলেশনের সত্য গড় অথবা নমুনা বন্টনের সত্য গড়, যেটা কিনা জনসংখ্যার সত্য গড়ের সমান। এখন এটা হচ্ছে জনসংখ্যার গড়, এখানে ভাগ এস, যেটা 2.98 ভাগ স্কয়ার রুট নমুনার সংখ্যা। আমরা এটা অনেকবার দেখেছি, এটা হচ্ছে টি পরিসংখ্যান। তো
আমরা বলতে পারি যে আমরা অপরিকল্পিতভাবেই একটা টি পরিসংখ্যান নমুনা নিয়েছি এই 9 ডিগ্রি অফ ফ্রিডম টি বন্টন থেকে। তো 95% সম্ভাবনা আছে যে এটা এখানে 2.262 এর কম ও ঋণাত্মক 2.262 এর বেশি। আমি লিখে নিচ্ছি যে এখানে 95% সম্ভাবনা আছে এখানে 2.262 এর কম আর ঋণাত্মক 2.262 এর বেশি। 95% সম্ভাব্যতা এটাতে এখনো আরোপ করে এখন আমাদের কিছু অঙ্ক করতে হবে। এগুলো বের করতে ক্যালকুলেটর বের করে নিচ্ছি। এখন আমি এটার হর বের করছি। 2.98 ভাগ স্কয়ার রুট 10 হচ্ছে 0.9423। তো আমি দুই দিক এটা দিয়ে গুণ করব। এটা করলে এখানে করছি, এটা আসলে দুটো সমীকরণ। আসলে এখানে এটাকে দুটো ইনইকুয়ালিটি বলা উচিত। এটা এটার চেয়ে বড় আর এটা এটার চেয়ে বড়। আমরা সবগুলোর উপরে একবারে কাজ করতে পারবো। আমরা পুরো ইনইকুয়ালিটি এটা দিয়ে গুণ করব এবং গুণ করলে সেই মানটা হচ্ছে 2.98। এখানে লিখছি 2.98 ভাগ স্কয়ার রুট 10 হচ্ছে 0.942। তো এখন আমরা দুই দিকেই 0.942 দিয়ে গুণ করলে পাবো, আমরা এখানে বাম দিকে পাবো ঋণাত্মক 2.262 গুণ 0.942। পজিটিভ সংখ্যা দিয়ে বা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি, তাই ইনইকুয়ালিটির চিহ্ন বদলাবে না। আমরা এটা সব জায়গায় একই দিয়ে গুণ করছি। তো এখানে আমরা এখানের এই হরটুকুকে বাদ দিতে পারি। লেস দেন 17.17 বা ক্ষুদ্রতর 17.17 জনসংখ্যার গড়, যেটা 2.262 গুণ আবার 0.942 এর কম। আমি এটা করতে ডান দিকে যাচ্ছি। আমি আবার বলছি, ক্ষুদ্রতর 17.17 জনসংখ্যার গড়, যেটা 2.262 গুণ আবার 0.942 এর কম। পরিষ্কার বলছি, আমি তিন দিক এটা দিয়ে গুণ করছি, মাঝখানে এটা বাতিল হয়ে যায়। তো আমি এটা এখানে লিখছি যে 0.942 0.942 0.942। এটা এটা এক সংখ্যা, তাই এটাকে বাতিল করে দিচ্ছি। এটা বের করতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো 0.942 গুণ 2.262 হচ্ছে 2.13। তো এটা ডান দিকে হবে, এটা ডান দিকে হবে 2.13। আমি আবার বলছি 2.13। এটা বাম দিকে শুধু ঋণাত্মক হবে, তো এটা হচ্ছে ঋণাত্মক 2.13। তারপরও আমাদের ইনইকুয়ালিটি থাকবে, এটা হবে লেস দেন 17.17 বা ক্ষুদ্রতর 17.17 বিয়োগ জনসংখ্যার গড়, যেটা 2.13 এর কম। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি এই গড়ের মান বের করতে চাই। আমি এখানে নেগেটিভ গড় চাই না, তাই এটা পাল্টে নিচ্ছি। আমি গড় বিয়োগ 17.17 চাই। তো আমি পুরোটা ঋণাত্মক 1 দিয়ে গুণ করব। এটা করলে ঋণাত্মক 1 দিয়ে গুণ করলে ঋণাত্মক 2.13 হবে ধনাত্মক 2.13। ইনইকুয়ালিটি যেহেতু ঋণাত্মক 1 দিয়ে গুণ করছি, তাই চিহ্ন বদলাবে। সেক্ষেত্রে ঋণাত্মক মিউ ধনাত্মক মিউ হয়ে যাবে। 17.17 হবে ঋণাত্মক 17.17। এই চিহ্ন বদলাবে। 2.13 হবে ঋণাত্মক 2.13। এটা প্রায় শেষ। আমরা শুধু মিউ এর মান চাই, এটা মিউ বের করব। তো এখন আমরা তিন দিকে 17.17 যোগ করব। তারপর থাকবে 2.13 যোগ 17.17 ইজ গ্রেটার দেন মিউ বিয়োগ 17.17 যোগ 17.17 হচ্ছে শুধু মিউ, যেটা গ্রেটার দেন
ঋণাত্মক 2.13 যোগ 17.17। আরো সোজাভাবে লিখতে পারি কারণ আমাদের গ্রেটার দেন চিহ্ন আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, দুঃখিত, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এটা এখানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এটা উল্টে ইনইকুয়ালিটি অন্যদিকে লেখা যায়। তো এখন লিখতে পারি, আসলে এই যোগফলগুলো বের করে নেই। 2.13 যোগ 17.17 হচ্ছে আমাদের রেঞ্জের সর্বোচ্চ সীমা, যেটা হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি 19.3। আমরা এটাকে একই রঙে করছি, এটা হচ্ছে 19.3। আমরা এটা 2.13 যোগ 17.17 যোগ করার মাধ্যমে পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে 19.3 is greater than mu, which is মানে হচ্ছে mu greater than ঋণাত্মক 2.13 যোগ 17.17 বা 17.17 বিয়োগ 2.13, যেটা হচ্ছে 15.04। মনে রাখো আমরা শুরু করেছিলাম 95% সম্ভাবনা আছে যে এলোমেলো টি পরিসংখ্যান এই বিরতিতে পড়বে। আমাদের এখানে একটা এলোমেলো টি পরিসংখ্যান ছিল এবং আমরা শুধুমাত্র কিছু অঙ্ক করেছি। 95% সম্ভাবনা আছে যে এই ধাপগুলো সত্য। তো আমরা বলতে পারি 95% সম্ভাবনা আছে যে এটা সত্য। আমরা বলতে পারি 95% সম্ভাবনা আছে যে আসল জনসংখ্যার গড়, যেটা নমুনা বন্টনের নমুনা গড়ের সমান, বা বলতে পারি 95% নিশ্চিত যে এটা এই বিরতিতে পড়ে। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ।